ব্লেন্ড করে এইচসিসি বিটস বা পিগমেন্টেশন বিটস গুলা একটা কালার চেঞ্জিং ফর্মুলা তৈরি। এটা নাকি কালার অ্যাডাপ্টিং সানস্ক্রিন। এটা প্লিক্সা ওয়াটারমেলন টিন টুইস্ট, এতে নাকি SPF 50 এবং PA+++ আছে। যদিও এটার SPF রেজাল্ট বা SPF টেস্টিং এর কোনো সার্টিফিকেট আমি এখনো খুঁজে পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। এতে সানকাট ডি আছে, অর্থাৎ এনক্যাপসুলেটেড অবস্থায় এতে সানস্ক্রিনের ইউভি ফিল্টার গুলো আছে। এতে 5 ধরনের ইউভি ফিল্টার আছে। পেন্টাভিটিন আছে যা লং টার্ম হাইড্রেট, গ্লিসারিন, টোকোফেরল, এছাড়াও ওয়াটারমেলন এক্সট্রাক্টও আছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা টেক্সচার কিন্তু একদম সাদা। এটাতে এনক্যাপসুলেটেড সিসি বিটস আছে বা পিগমেন্টেশন বিটস আছে। যখনই স্কিনে লাগানোর পর ব্লেন্ড করে এই সিসি বিটস বা পিগমেন্টেশন বিটস গুলা একটা কালার চেঞ্জিং ফর্মুলা তৈরি করে। এই জন্য এটার নাম ওয়াটারমেলন টিন টুইস্ট কালার অ্যাডাপ্টিং সানস্ক্রিন। পুরো 1/4 টিস্পুন পরিমাণ সানস্ক্রিন নিয়ে পুরো মুখে অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে দেখেছি। এটার ফাউন্ডেশন দেওয়ার পরে স্কিনে যেরকম একটা ফিলিং আসে, এই সানস্ক্রিনটা মুখে লাগানোর পরও সিমিলার ফিলিংস পেয়ে, এবং এটা স্কিনে শেয়ার একটা কাভারেজ দিয়ে। কাভারেজটা আমি কিন্তু সানস্ক্রিন লাগানোর সময় বুঝতে পারিনি, বাট মুখ ধোয়ার সময় আমি ভালোভাবে বুঝতে পারলাম যে আমার হালকা পিগমেন্টেশন একটু হাইড করে। এটা রিঅ্যাপ্লিকেশনের জন্য আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সুইটেবল না, হয়তো বা একটু ভারী বা বেশি প্যাচি করলেও করতে পারে। দিস ফর্মুলা ইজ সুইটেবল ফর কম্বিনেশন নর্মাল অ্যান্ড ড্রাই স্কিন। তবে এই সিজনে আমার স্কিনও সুপার অয়েলি থাকে না, কিছুটা ডিহাইড্রেটেড হয়ে যায়। তো সকালবেলা আমি মুখ টুক ধুয়ে ভালোভাবে মুছে এই প্রোডাক্টটা ব্যবহার করেছি, এবং আমি সারাদিনে এই প্রোডাক্টটা রিঅ্যাপ্লাইও করেছি। রিঅ্যাপ্লিকেশনের আগে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। নেক্সটে আমি এটা ডিটেইলস রিভিউ দিব।